আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মাছ কাটা, তো খুবই বাজে ছিল। তো সাজালের বাবা গতকাল 3টা মাছ নিয়ে আসছিল, তার মধ্যে থেকে একটা আমি বের করে নিয়েছি রান্না করার জন্য। তো এগুলি পিস করা থাকে না, যেহেতু সাইজে ছোট ছিল, তো নিজেদেরই ক্লিন করে তারপরে কেটে নিতে হবে। আর বাংলাদেশে থাকাকালীন কখনোই আমি মাছ কাটিনি, সবসময় দেখা যাচ্ছে যে মাই মাছ কেটে ধুয়ে রাখতো। মুরগি হলে মাঝে মধ্যে আমি কাটতাম, কিন্তু মাছ কাটাটা আমার একদমই পছন্দ না। আমি একদম এখন একদম আমার কেমন জানি করতেছিল, একদম খিটখিট করে আমি মাছগুলিকে কেটেছি। জানি জিনিসটা ভালো না, সব কিছুই ট্রাই করা উচিত। তো ভালোভাবে মাছটাকে কেটে আমি ক্লিন করে নিয়েছি। আর মাছের মধ্যে যে পেটিটা ছিল সেটা দিয়ে আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। আর মাছগুলিকে ভেজে টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনার মতো করব। তো প্রথমে মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এখন ভেজে নিব কড়াইতে তেল দিয়ে। তো আর টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, খেতে যদি ভালো লাগে, কারণ বিদেশি মাছ ফার্স্ট টাইম খাচ্ছি, খেতে কেমন না কেমন লাগে, তার জন্য তো একটু মডিফাই করে রান্না করার টেস্টটা কেমন হবে বলতে পারি না। তো যাই হোক, তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলি ভাজার জন্য দিয়ে দিলাম। আর পাশের একটা বার্নে আমি আরেকটা প্যান দিয়ে বেগুন দিয়ে মাছের পেটি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। মাছের পেটি বেগুন দিয়ে আমার খুবই পছন্দের একটা খাবার। দেখা যাচ্ছে যে বাংলাদেশে থাকতে এটা আমার খুবই ভালো লাগতো। তো ওদিকে পেঁয়াজ হচ্ছিল, আর প্লাস পাশের চুলায় তেল গরম করে আমি মাছগুলিকে তুলে নিয়েছি, আর পেস্টগুলিকে দিয়ে দিয়েছি। আর এখন আমি এই চুলার মধ্যে মশলাগুলি সব একে একে দিয়ে দিচ্ছি, মাছের পেটিটা রান্না করার জন্য। দুইটা চুলাই 2 আইটেমের রান্না হচ্ছিল, তো সবগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমার কাছে একটু শুকনো শুকনো লাগছিল। পরে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। পরে পরিমাণ মতো আদা রসুন পেস্ট, হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো দেখা যাচ্ছে যে একটু টাইম নিচ্ছিল, আর ওটা থেকে তেল বের হতো একটু টাইম লাগতেছিল, জানি না কেন। যাই হোক, পেটির মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন মাছের পেটিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। পরে এর মধ্যে বেগুন অ্যাড করে দিব। তো ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলিকে অ্যাড করে দিব। আর এদেশে বেগুনটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো বাংলাদেশে থাকাকালীন আমার বেগুনটা তেমন পছন্দ ছিল না, কিন্তু এখানের বেগুনটা ভালোই লাগতেছে খেতে। তো এই পাশে মাছের তরকারিটাও মশলাটাও কষানো হয়ে গিয়েছে। পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলিকেও দিয়ে দিব। মাছগুলি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো তরকারিটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। মাছটা নাকি সাজেলের বাবার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে তেমন যে ভালো লেগেছে তা না, মোটামুটি লেগেছে, কিন্তু সাজালের বাবার কাছে নাকি খুবই ভালো লেগেছে। যেহেতু 2-1 দিন আগের একটা ক্লিপ ছিল, তাই আপনাদের সাথে বলতে পারতেছি যে খেতে কেমন হয়েছিল। তো লাস্টে জিরা ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে আমি একটু পরে এটাকে নামিয়ে নিব। মাছটাকে নামিয়ে ফেলার পালা। তো দেখতে মোটামুটি ভালোই হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। তো ভালোই হয়েছিল। এদিকে মাছের পেটিটার বেগুনও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর একটু হয়ে গেলে এর মধ্যে আমি জিরা ফাঁকি আর ধনিয়া পাকি দিয়ে এটাকেও নামিয়ে নিব। আর সাজালের মাংস রান্না করা ছিল, প্লাস ডালও রান্না করা ছিল। জাস্ট ভাতটা রান্না করে নিয়েছি। এদিকে আমার রান্না বান্না মোটামুটিভাবে শেষ। ভাত রান্না করে নিয়েছি, এখানে মাছ ভুনা করে নিয়েছি, সাজালের মাংস রান্না করা ছিল, প্লাস মাছের পেটি, ডাল। পরে বাইরের দিকে দেখলাম যে অনেক রোদ উঠেছে, বেশ অনেক দিন পরে অনেক রোদ উঠেছে। ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু গার্ডেন এরিয়াতে যাই, কারণ বাইরে আসার পরে দেখা যাচ্ছে যে শীতের কারণে আর বাইরে একদমই যাওয়া হচ্ছে না আমাদের। তার জন্য ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যে দেখি যে আমাদের বাড়িওয়ালি আন্টি গাড়িটা বের করে রেখেছিল। বেসিক্যালি ওনার মেয়ের ঘরে নাতি নাতকুরা এগুলো দিয়ে খেলতো আগে, এখন ওরা মোটামুটি বড় হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে আজান ছোট বলে উনি অনেক আদর করে, প্লাস এক একটা খেলনা বের করে দেয় আজানকে খেলার জন্য। তো এদিকে সাজাল ওকে নিয়ে এটা দিয়ে খেলতেছিল, প্লাস ওই যে পিছনে যে জাম্পিংটা ছিল ওইটাও আজানকে আগেই বলে রেখেছে যে সাজালের বাবাকে তোর বাচ্চার জন্য এটা আমি অনলাইনে অর্ডার দিয়ে রেখেছি।
তো উনি হচ্ছে এটাকে পরে লাগিয়ে দিয়েছে। তো ওই দিন হচ্ছে ওনার নাতনিরা আসছিল এক মেয়ের। তো ওই দিন হচ্ছে সাজেল আজান ওদের সাথে হচ্ছে খেলাধুলা করেছে, বেসিক্যালি আজানই খেলাধুলা করেছে। সাজেল তো একটু শাই প্রকৃতির, ও তো আর খেলাধুলা করবে না। তো আজান খুবই এনজয় করতেছিল, খুবই এনজয় করতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।